আসেননি, যদি আসেন অবস্থা তো আরো খারাপ হবে, ঠিক কিনা জোরে বলেন? সাতকানিয়ার জমিন, আলেম ওলামার জমিন, সাতকানিয়ার জমিন ইসলামের ভূমি, ঠিক কিনা জোরে বলেন? এই দেশ এই জমিন থেকে ইসলামকে কেউ নিচ্ছিন্ন করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এটাই পরিচয়। এখানে যখনই ইসলামের নামে কোন মাহফিল হয়, এভাবে হাজার হাজার মানুষের সমাবেশ হয়, ঠিক কিনা জোরে বলেন? আজকে যে মাহফিল সাতকানিয়া কেরানীহাটের মধ্যে, এর চেয়ে বড় মাঠ আর নেই। এটাও কোনো মাহফিলের মাঠ নয়, এটি একটা খালি জায়গা ছিল। এখানে অনেক হকাররা ছিল, তারা কোরবানি দিয়েছেন, তারা নিজেদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। এই যে আমাদের এই ব্যবসায়ীগুলো আছেন, এই যে ব্যবসায়ীগুলো আছেন, এক একটি দোকান ডেলি 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বেচা বিক্রি হয়। আজকে সেই 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকার বেচা বিক্রি কোরবানি দিয়েছেন কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? সুতরাং আমরা এই সমস্ত সওদাগর ভাইদের ব্যবসার মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাদের এই আজকের কোরবানির জন্য তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, ঠিক কিনা জোরে বলেন? বলছিলাম আলেম ওলামাদেরকে, এই কোরআন ওয়ালাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেন। সেজন্য আমার ভাইয়েরা, আজকে আলেমের বয়ান শোনার জন্য আপনারা এসেছেন। উনি দামি হয়েছেন, ওনার দাম বেড়ে গিয়েছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমার ভাইরা, যারা কোরআনকে ধরব, যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন এই কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা কি করেন? সম্মানিত, জোরে বলেন, সম্মানিত করেন। কিন্তু কোরআনের আরেকটি ফিট আছে, কোরআনের আরেকটি ফিট আছে। আল্লাহর নবী বলেছেন এই কোরআনের মাধ্যমে যেভাবে লক্ষ লক্ষ মানুষ সম্মানিত হয়, আল্লামা মামুনুল হকের মতো মানুষ সম্মানিত হয়, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মানুষ সম্মানিত হয় কোরআনের মাধ্যমে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো মানুষ এই কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছে। বাংলাদেশের হাজার হাজার আলেম এই কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছে। জাতি তাদেরকে আমৃত্যু স্মরণ করবেন। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিবেন, ঠিক কিনা জোরে বলেন? আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এদেশের মানুষ দেখেছে এত বড় পাওয়ারফুল সরকার। যারা বলেছিল আমরা আমেরিকাকে মানি না, ঠিক না, আমরা জাতিসংঘকে মানি না, আমরা আমেরিকা মানি না, আমরা বিশ্ব নেতৃবৃন্দকে আমরা মানি না, আমরাই আমরা, ঠিক না? বলছে কি বলে নাই? 2021 সাল, 2040 সাল, আর কিছুদিন পরে বলতো মানে এই 2021 সাল এটা শেষ হয়ে যেতে হবে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 40 সালের পরে হয়তো বলতো 2000 সাল না, 2100 সাল, 2100 সাল পর্যন্ত আমরা থাকবো, সেরকম বলতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 16 বছরের শাসন, 16 বছরের শাসন, 16 মিনিট আল্লাহ সময় দেয় নাই। 15 মিনিটের ভিতরে আল্লাহ এমন পতন ঘটিয়েছেন, কোন নেতা দেশে থাকতে পারেনি। এমপি থেকে, মন্ত্রী থেকে, চেয়ারম্যান পর্যন্ত, দালাল ইমাম পর্যন্ত, ঠিক কিনা জোরে বলেন? পতন ঘটিয়েছেন কে? পতন ঘটিয়েছেন কে? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা
ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবী বলেন, কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষকে সম্মানিত করেন, হাজার হাজার মানুষকে লাঞ্ছিত করেন। কোরআনের মাধ্যমে আমরা যারা কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের পক্ষে থাকব, কোরআন তেলাওয়াত করব, আমাদের দামও বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তোমরা সিয়াম সাধনা করবা। আল্লাহ হতে পারে আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন, আল্লাহ তাকওয়ার দৌলত দান করে দিবেন। তাকওয়ার দৌলত এমন দৌলত, যাদের ভিতরে তাকওয়া থাকবে তাদের সাথে আল্লাহ থাকেন। তাদের সাথে, আরো জোরে বলেন, তাদের সাথে আল্লাহ। তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত, তাকওয়াওয়ালাদের জন্য বলেন, তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত, তাকওয়াওয়ালাদের জন্য সম্মান, তাকওয়াওয়ালাদের জন্য রিজিক ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন, ব্যবস্থা করে দিবেন কে? এজন্য আর রমজানের রোজা শুধু রমজানের রোজা নয়, আগে পরের সমস্ত রোজা এমন ভাবে আমরা রাখব, আল্লাহর সাথে মুরাকাবা করব। আমার ভাইয়েরা যারা রোজা রাখেন, সারাদিন মনে চায় খাবারের জন্য, মনে চায় পান করবার জন্য, মনে চাই নতুন শাদী করেছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা, মনে চাই স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবার জন্য নিজেকে কঠোর ভাবে আবদ্ধ করে দেয়, রোজা শিক্ষা দেয়, খবরদার পানির পিপাসা লেগেছে খাওয়া যাবে না, ক্ষুধা লেগেছে খাওয়া যাবে না, স্ত্রীর দিকে যেতে মনে চাচ্ছে যাওয়া যাবে না, কারণ কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? যেটা কেউ জানে না জানেন কে? একথা মনে করে একজন ছোট্ট ছেলে রোজা রেখেছে, তার মনে চায় একটা চকলেট খাবে, সেও বলে যে না, খাওয়া যাবে না, রোজা রেখেছি। রোজা রেখে কি করা যায় না? খাওয়া যায় না। সুতরাং আমার ভাইয়েরা, এই রোজা সারাদিন আমরা আল্লাহর ধ্যানের মধ্যে থাকি, 30টা দিন আমরা আল্লাহর ধ্যানের মধ্যে থাকবো। এরপরে সারা বছর মাঝে মধ্যে রোজা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী আপনি রোজা রাখবেন, আপনি আপনার ভিতরে ইনশাআল্লাহ পরিপূর্ণ তাকওয়া হয়ে যাবে। অন্যান্য গুনার ক্ষেত্রেও আল্লাহ আমাকে দেখে, আরো জোরে বলেন, তৌফিক দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন এই ওলামা পরিষদের কেরানীহাটের মাহফিল, এটা ওলামা পরিষদের মাহফিল। আমরা ব্যবসায়ীদের প্রতি সম্মান প্রদর্শন করে ওলামা একরামরা ব্যবসায়ীদের নাম দেন। কেরানীহাট ব্যবসায়ীরাও আমাদের সাথে আছেন। এই যে এতগুলো সৌদাগর তাদের দোকান বন্ধ করে দিল, তারা আজকে ব্যবসা বন্ধ রাখলো, তারা আমাদের সহযোগিতা করে নাই? জোরে বলেন, করে নাই? সেই জন্য তারাও আমাদের সাথে আছে, তাদের নাম দেওয়া। কিন্তু মূলত এই মাহফিলের উদ্যোক্তা, ফাউন্ডার একমাত্র ওলামা একরাম। এখানে অর্থদাতা ওলামা একরাম। এখানে যারা স্টেজে আছেন সকলেই এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, আমরাও দিয়েছি। আমার আগে যিনি বয়ান করেছেন, আমাদের এই এলাকার সবচেয়ে জনপ্রিয় বক্তা, আমাদের স্নেহাধন্য জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব, উনিও দিয়েছেন। বক্তারা বক্তা হিসেবে বেশি দিয়েছেন, আমি ছোট বক্তা হিসেবে আমিও মোটামুটি ভাবে একটা এমন দিয়েছি। তো আপনারা যারা এখানে আছেন, এখন অল্পক্ষণ পরে প্রধান বক্তা এসে যাবেন, তখন আর কিছু বলার সুযোগ হবে না। আপনারা যারা এখানে আছেন, এই সম্মেলনের জন্য সহযোগিতা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এখনো পর্যন্ত আমাকে এখানে কমিটির পক্ষ থেকে বলা হলো, আমাদের যে বাজেট, অনেক টাকা এখনো পর্যন্ত বাজেট ঘাটতি রয়ে গেছে। আমাকে তো একজন বলল 2 লক্ষ টাকা সব। তো যা হোক,
আমরা এখানে যারা আছি তৌহিদি জনতা, 10-এর লাড়ি এগের বোঝা, তো সেই হিসাবে একদম পিছন থেকে আরম্ভ করে আমাদের 2-4 জন ভাই, মাদ্রাসা ছাত্র অথবা ভলান্টিয়ার ভাই অথবা তৌহিদি জনতার যে কেউ টাকাগুলো উঠিয়ে স্টেজে নিয়ে আসেন। কেউ বাদ যাবেন না। 10 টাকা থেকে আরম্ভ করবেন 10,000 টাকা পর্যন্ত, 10 টাকা থেকে আরম্ভ করবেন 10,000 টাকা পর্যন্ত। 5 মিনিটের ভিতরে শেষ করে দিতে হবে। আমাদের বক্তা এসে গেছেন। আমাদের পিছন থেকে ভাইয়েরা শুরু করে দেন ইনশাআল্লাহ। আমাদের পিছন থেকে আমাদের কর্মী বাহিনী যারা আছেন, জি মাশাআল্লাহ, হাফেজ মাহমুদ সাহেব স্টেজে দেখেন মাশাআল্লাহ, উনি দিয়েছেন 500 টাকা। আমাদের সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা। আজিজি সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। যাবে এরা শুরু করেন খুব তাড়াতাড়ি। ওদিক থেকে একদম দক্ষিণ পাশ থেকে ভাই সময় লাগবে, একটু তাড়াতাড়ি শুরু করেন। এদিক থেকে শুরু করেন, এদিক থেকে ভাই। কিছু মানুষ আপনারা তৈরি হয়ে যান, আপনারা উঠানোর জন্য তৈরি হয়ে যান। মাশাআল্লাহ নূর আলম তালুকদার ভাই ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতা, তিনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। স্যার তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রুমালওয়ালা দিকে আসো, আরেক জায়গা থেকে শুরু করো। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের এখানে কেরানীহাট ব্যবসায়ীরও মোটামুটি ভাবে সহযোগিতা সকলে করেছেন। আমরা যারা দর্শক বাহির থেকে এসেছি আমরা সকলে দিবে। আলম ফার্নিচার অনেক টাকা সহযোগিতা করেছেন। আমাদের আশরাফা হাসপাতাল, এলাইট হাসপাতাল, এখানে আশেপাশের দোকানদার বড় অঙ্কে আলহামদুলিল্লাহ দিয়েছেন। আপনারা সকলে শরীক হন ইনশাআল্লাহ। কেউ বাদ যাবেন না ভাই, কেউ বাদ যাবেন না। একদম না থাকলে 10 টাকা দিবেন, তাও না থাকলে 5 টাকা দিবেন, শরীক হবেন ইনশাআল্লাহ। সকলে দিবেন। যে একটু বড় আওয়াজে জিকির করেন। লা ইলাহা। মাশাআল্লাহ, জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুল ইসলামের, হ্যাঁ সাতকানিয়ার আমির, উত্তরের আমির কি নাম? ডাক্তার মাস্টার সিরাজুল ইসলাম সাহেব। ও আচ্ছা, আমি চিনি তো। মাস্টার সিরাজুল ইসলাম সাহেব সাতকানিয়া দক্ষিণের আমির, উত্তরের আমির, হ্যাঁ উত্তরের আমির মাস্টার সিরাজুল ইসলাম সাহেব মাহফিলের জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। মাওলানা ইলিয়াস সাহেব মাশাআল্লাহ, আমাদের জামাত ইসলামের ইসলামী আন্দোলনের কর্মী। আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী দলের নামে যে দলেই হোক না কেন, দলের আমাদের ব্যানার আলাদা থাকতে পারে, আমাদের নেতৃত্ব আলাদা থাকতে পারে, একটি বিষয়ে আমরা একমত, সমস্ত ইসলামী দল একতার উপর ঐক্যবদ্ধ। এদেশে কোন নাস্তিক বেঈমানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন। আপনি জামাত ইসলামী করেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খেলাফত মজলিস করেন, আপনাকে ধন্যবাদ জানাই। ইসলামী ঐক্যজোট করেন, আপনাকে ধন্যবাদ জানাই। হেফাজতে ইসলাম করেন, আপনাকে ধন্যবাদ জানাই। ইসলামের জন্য আমরা দল করি, দুনিয়াতে টাকা কামানোর জন্য নয়, জান্নাত পাবার জন্য। ঠিক কিনা জোরে বলেন। এই জামাত ইসলামের এক কর্মী মাশাআল্লাহ এই ইসলাম মাহফিলের জন্য কোরবানি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন। মাশাআল্লাহ, দস্তগীর ভাই রুমার মধ্যে ব্যবসা করে বান্দরবন, 2000 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন। সকলে দেন ভাই, সকলে দেন। একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে অনেক জায়গায় রুমাল পৌঁছে নাই ভাই, অনেক জায়গায় পিছনে অনেক জায়গায় রুমাল পৌঁছে নাই, মাঝখান দিয়ে রুমাল পৌঁছে নাই। কিছু ভাই হাতে হাতে তৈরি হন, রুমাল না থাকলে হাত দিয়ে তুলে নিয়ে আসেন ভাই। খুব তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি করেন। হাত দিয়ে শুরু করে দেন। রুমাল যদি পাশে না থাকে হাত দিয়ে শুরু করে দেন। হাতে হাতে নেন, নিয়ে চলে আসেন ইনশাআল্লাহ। কেউ কোনো ভাই যাতে বাদ না যায়। জিকির করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদেরকে আসতে দেন, বেদেরকে আসতে দেন। ইনশাআল্লাহ পরবর্তী বক্তা বয়ান আরম্ভ করবে। সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্য দিতে হবে। আমি এখানে শেষ করছি। যারা আছেন তাড়াতাড়ি নিয়ে আসেন, বেদেরকে একটু এদিকে আসতে দেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। জি ভাই, এরা চলে আসেন, এরা চলে আসেন। তো আমরা বলছিলাম আমরা যদি রোজাকে রোজার মতো করে রাখি, রোজাকে যদি আমরা রোজার মতো করে রাখি, ভাই আমরা খেয়াল করি, বয়ান শুনতে হবে আমলের জন্য, বয়ান শুনতে হবে আমলের জন্য। রোজা আমাদেরকে দুইটা জিনিসের শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে দুইটা জিনিসের শিক্ষা দেয়। এক নম্বর শিক্ষা দেয় তাকওয়া। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। কিভাবে? যে আমরা ভোক লাগলেও খাবার খাই না, পিপাসা লাগলেও পানি পান করি না, দরজা বন্ধ থাকলেও আমরা রোজা ভঙ্গ করি না। কেন করি না? কেউ দেখছে না, কিন্তু কেউ না দেখলেও আমাদের ঈমান, আমরা বিশ্বাস করি আমাদের কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? আরো জোরে বলেন, সেখানে দেখেন কে? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? অন্ধকারে দেখেন তো। আল্লাহু আকবার। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন, ইলম অনুযায়ী আল্লাহ আমাদের সাথে আছেন, দেখা হিসাবে আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা অন্ধকারে থাকব, সেখানে আল্লাহ আমাদেরকে দেখবেন। আমরা বদ্ধ করে থাকব, সেখানে আল্লাহ আমাদেরকে দেখবেন। তু মেরে নজদীক হরদম লেকে मैं अंधा हूं पर बख्शवानो रे बसीरत जिससे तू आवे नजर बख्शवानो रे बसीरत जिससे तू आवे नजर। আল্লাহ তুমি আমার কাছে আসো, তুমি আমার পাশে আসো, কিন্তু আল্লাহ তোমাকে তো আমি দেখি না। আল্লাহ তোমাকে দেখার মতো যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও। জোরে বলো না আমিন। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বড় আশেক প্রেমিক বুজুর্গ ছিলেন, বড় আশেক বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আল্লাহ তুমি তো আমার আশেপাশে আছো, কিন্তু আমি তো তোমাকে দেখি না, দেখার মতো সেই যোগ্যতা আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহকে দেখতেন, আল্লাহকে দেখতেন। কোথায় দেখতেন? আল্লাহু আকবার।
शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, जिधर देखता हूँ उधर तू है। बरगो दरख्तान सब दर नजर होशियार, हर वरक़े दफ्तरे मारफते किरदेगार। গাছের মধ্যে আল্লাহকে দেখা যায়, গোলাপের ফুল, ফুলের ভিতরে পাপড়ি আছে, পাপড়ির ভিতরে সুগন্ধি আছে। পাপড়িকে ভাঙলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় না, মগর সেখান থেকে সুগন্ধি বের হয়। গোলাপের ফুলের ভিতরে এত সুন্দর কালার দিলেন কে? প্রতিটি পাপড়ির ভিতরে সুগন্ধিকে লুকিয়ে রাখলেন কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। গোলাপের পাপড়ির ভিতরে আল্লাহকে দেখা যায়, আমের ভিতরে, আমের মিষ্টির ভিতরে আল্লাহকে দেখা যায়, আপেলের মজার ভিতরে আল্লাহকে দেখা যায়। শজর মে হাজার মে তেরা রঙ্গ বু হ্যাঁ, जिधर देखता हूँ उधर तू है। আল্লাহর বান্দা রোজা রেখে আল্লাহকে অনুভব করেন। আল্লাহ দেখেন, না না আমি খাবো না। আল্লাহ দেখেন, না না আমি পান করব না। নতুন বিয়ে করেছেন আমার ভাইয়েরা, সবচাইতে মানুষের শক্তিশালী কামনা হচ্ছে শাহওয়াত। শাহওয়াত আল্লাহ প্রদত্ত জিনিস, এটা মানুষের সবচেয়ে শক্তিশালী। মানুষ তখন কিছু মানে না। অনেক সময় এমন হয় যে একদম মানে কিছু মানবে না, ফাড়িয়ে ফেলবে শুধু এটার জন্য। কিন্তু আল্লাহর বান্দা যুবক নতুন বিয়ে করে, রোজা রেখেছেন, স্ত্রী পাশে আসে, না না সে আল্লাহর বান্দা ওই কাজটা করে না। কেন করে না? কাকে ভয় করেন? আরে বলেন না, কাকে ভয় করেন? অন্তরের মধ্যে কার ভয় আছে? যেখানে কেউ নেই সেখানে ভয় করতেছে কাকে? আল্লাহু আকবার। এই যে 30 দিনের অনুশীলন, সেই অনুশীলন যখন আমার কলবে আমি ধারণ করব, এবার দোকানে বসবো। একজনের দোকানে আমাকে ক্যাশে বসিয়ে দিয়েছেন, উনি একটু পেশরাব করতে গেছেন, উনি নামাজে গেছেন, আপনাকে ক্যাশটা দিয়েছেন, আপনি বিক্রি করে পকেটে ঢুকাতে পারবেন? বলেন না, কেন ঢুকাবেন না? সদর তো দেখতেছে না, কেউ তো দেখতেছে না, মগর দেখতেছেন কে? কথা বলেন না কেন? দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। সেই অনুভূতি, সেই অনুশীলন আমরা রমজান মাসে করেছি। শুধু রমজান মাস নয়, আল্লাহর নবী বলেছেন রমজানের পরিপূর্ণ রোজার দ্বারা উপকৃত হবার জন্য রমজানের পরে সওম সিত্তা 6 রোজা রাখবেন। এরপরে জিলহজ মাসের রোজা, জুলকাদার মধ্যে কমপক্ষে 3টে রাখবেন, জুলহজের মধ্যে 1 থেকে 9টা রাখবেন, মুহররমের মধ্যে রোজা রাখবেন, আশুরার রোজা 2টা, তারপরে সাপ্তাহিক রোজা। এভাবে সারা বছর যখন আল্লাহর বান্দা সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করে করে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, অন্ধকারে দেখেন, আলোতে দেখেন, বদ্ধ করে দেখেন। সেই অনুশীলন যখন বারবার বান্দা করে, সেই আল্লাহর বান্দা সরকারি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও শেষ রাষ্ট্রীয় কোষাগার থেকে ধনসম্পদ চুরি করবে না, এদেশের সম্পদ বিদেশে পাচার করবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো এমন সোনার মানুষ চাই, এমন সোনার মানুষ চাই যারা দৈনিক 5 বার মসজিদে গিয়ে আল্লাহর সাথে মুরাকাবা করবেন, দৈনিক 5 বার মসজিদে গিয়ে আল্লাহকে হাজিরা দিবেন, আল্লাহর সাথে মুরাকাবা করবেন। রমজানে 30 রোজায় আল্লাহর দেখার, আল্লাহর শক্তির মুরাকাবা করবেন এবং মাঝখানে সপ্তাহে সপ্তাহে রোজা রেখে রেখে আল্লাহর মুরাকাবা করবেন। শক্তিশালী মুত্তাকি হবেন। সেই মুত্তাকি দ্বারা যদি এদেশ শাসিত হয়, এদেশ সোনার দেশে পরিণত হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সে ধরনের মানুষগুলোকে চাই, কিন্তু আমার ভাইয়েরা আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা যখন নির্বাচন আসে তখন মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব নির্বাচনে দাঁড়িয়েছেন, চাকরি চলে গেছে। কেন? ইমাম সাহেবের কাছে এই কাজ।
তারপরে স্কুলের হেডমাস্টার নির্বাচনে এসেছে। সকলে বলে মাস্টার সাহেব তো ভালো মানুষ, তারে এই কাজ আসতে কে বলেছে? এই কাজ তো তার কাজ না। নির্বাচন করা, বোর্ডে দাঁড়ানো, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা ভালো মানুষের কাজ নয়, এটা সিটিং বাটফারের কাজ, এটা গুন্ডা সান্দার কাজ। এ কথা আমাদের মানসিকভাবে আমরা সেভাবে হয়ে গেছি। না না ভাই, না, মানুষ যদি সৎ হয় এবং নীতি যদি সৎ হয়, নীতি হবে আল্লাহর কোরআন, আইন হবে আল্লাহর কোরআন, বিধান হবে নবীর সুন্নাহ, এবং মানুষগুলো যদি সৎ হয় তাহলে এদেশ দুর্নীতি থেকে মুক্ত থাকবে, চুরি ডাকাতি থেকে মুক্ত থাকবে, এদেশ শান্তির দেশ হবে, এদেশ পৃথিবীতে একটি মডেল হবে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সেই শিক্ষা আমাদেরকে রোজায় দেয়। রোজা আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য। আমল করব কার জন্য? আরো জোরে বলেন না। আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য বললে হবে না, বলতে হবে আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। কেবলমাত্র আল্লাহর জন্য। কেন? আল্লাহু আকবার। কারণ আমাদেরকে বানিয়েছেন কে? আপনারা কথা বলছেন না তো। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহর সাথে আর কেউ ছিল? বলেন, আল্লাহর সাথে আর কেউ ছিল? ফেরেশতা ছিল, ফেরেশতাদের সহযোগিতায় বানিয়েছেন। আরে বলেন না, আপনাদের ইমানে কি বলে? আল্লাহ কি আমাদেরকে বানিয়েছেন এককভাবে বানিয়েছেন, নাকি ফেরেশতাদের সহযোগিতা নিয়ে বানিয়েছেন? ফেরেশতাদের সহযোগিতা নিয়ে। ফেরেশতাদের সহযোগিতা নিয়ে? না না, আল্লাহর কারো সহযোগিতা লাগে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এক জায়গায় বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা আইলাহুম মাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেছেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। সেই পানির দ্বারা, আসমান থেকে বর্ষিত বৃষ্টির পানির দ্বারা সারা দুনিয়াকে সবুজ শ্যামল নয়নবিরাম বাগান বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, বানিয়ে দিয়েছেন কে? সুন্দর সুন্দর ফুলকপি বানিয়েছেন কে? সুন্দর সুন্দর বাঁধাকপি বানিয়েছেন কে? এত মজাদার টমেটো বানিয়েছেন কে? সমস্ত সবজিগুলো তৈরি করেছেন কে? কার পানি দিয়ে তৈরি হয়েছে? আল্লাহ বলেন, আইলাহুম মাআল্লাহ। আল্লাহর সাথে কেউ আছে নাকি? না না, আল্লাহর সাথে কেউ নাই। আসমান বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। জমিন বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। পাহাড় বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। রাত বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। দিন বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। সাগর মহাসাগর বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। কারো সহযোগিতা নিয়ে বানান নাই। আল্লাহ কিভাবে বানিয়েছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, মহা মহা জিনিস, বড় বড় জিনিস, ছোট ছোট জিনিস আল্লাহ বানিয়েছেন। শুধুমাত্র খুন বলেছেন, হয়ে গিয়েছেন। সেজন্য আমার ভাইয়েরা, বানিয়েছেন এককভাবে তিনি। আসমান বানিয়েছেন এককভাবে তিনি, সারা জগৎ বানিয়েছেন এককভাবে তিনি। সুতরাং সৃষ্টি যার, ইবাদত তার। জোরে বলেন, সৃষ্টি যার, ইবাদত তার। সৃষ্টি যার, ইবাদত কার? সৃষ্টি যার, সৃষ্টি যার, ইবাদত তার। যার সৃষ্টি নাই
তার ইবাদত হতে পারে না, মৌতুম সাহেবের ইবাদত হবে না, নেতার জন্য ইবাদত হবে না, ফিরির জন্য ইবাদত হবে না, ওলির জন্য ইবাদত হবে না, মানুষকে দেখাবার জন্য ইবাদত হবে না, মানুষকে শোনাবার জন্য ইবাদত হবে না। ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। শুধুমাত্র কার? আর বলেন না কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই মতলব अगर नजदीक दूरम तुई मकसूद अगर मशगूल गैरम तुई मकसूद अगर मशगूल गैरम तुझे ढूंढता हूँ तुझे ढूंढता हूँ तेरी राह किधर है बता दे खुदाया बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया। আমার ভাইরা, আমরা আলেম, আপনি সাধারণ মানুষ, আপনি তালেবে ইলম, সমস্ত ঈমানদার। একটা শিক্ষা আমরা নেব রোজা থেকে। রোজা আমাদেরকে শিক্ষা দেয় রোজা কারোকে দেখানো যায় না। নামাজ দেখানো যায়, দান দক্ষিণা দেখানো যায়, হজ করা দেখানো যায়, সমস্ত ইবাদত দেখিয়ে দেখিয়ে করা যায়। রোজা একটি এমন ইবাদত, স্ত্রী রোজা রেখেছে স্বামী জানতে পারে না, স্বামী রোজা রেখেছে স্ত্রী জানতে পারে না। আমি রোজা রেখেছি আপনি জানতে পারবেন না, আপনি রোজা রেখেছেন আমি জানতে পারবো না। এই রোজা কারোর জন্য রাখলাম না, না, রোজা তো এটা কারোকে দেখাবার জন্য রাখা যায় না। ঠিক কি ঠিক না? আমরা ওয়াজ করি, আমরা ওয়াজ করি আপনাদেরকে দেখাবার জন্য, নিয়ত করা সম্ভব। ঠিক কি ঠিক না? সবাই ভালো বলবে, ভালো বক্তা, সুবক্তা, সুকণ্ঠের অধিকারী, বলিষ্ঠ কণ্ঠস্বর বলবে, বলার সুযোগ আছে। কিন্তু আমি রোজা রাখলে বলিষ্ঠ রোজাদার বলার সুযোগ আছে? বলেন না, কারণ আমি রোজা রাখছি কিনা আপনি তো জানেন না। আল্লাহু আকবার। আপনি রোজা রাখছেন আমি তো জানিই না, সেটা দেখানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি মুখে বলবেন না। আল্লাহু আকবার। অন্যান্য সমস্ত আমল মানুষ দেখে, রোজা কেউ দেখে না। সেজন্য যে আল্লাহর বান্দা বেশি বেশি রোজা রাখেন, আল্লাহর জন্য রোজা রাখেন, কারোকে দেখাবার জন্য নয়। আল্লাহু আকবার। সেজন্যই তো আল্লাহ বলছেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার ভাইয়েরা, এই রোজার ফজিলত যদি আমাদের বুঝে আসতো, 30 রোজা শুধু নয়, সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, আলেম ওলামা, সাধারণ মানুষ এটার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আস-সাওমু লি, বান্দা রোজা রাখে আমার জন্য। কারণ রোজা এমন আমল যেটা কেউ দেখে না, কারোকে দেখানো যায় না। রোজাটা রেখেছে বান্দা শুধুমাত্র আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তোমাকে নিজের কুদরতের হাতে বদলা দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বদলা দিবেন কে? বলেন না, বদলা দিবেন কে? আল্লাহ দিবেন। কত বড় বদলা! আল্লাহ যে বদলা দিবেন এটা কত বড় হবে! না না, হাদিস শরীফের মধ্যে সেটা নেই। আল্লাহ তাআলা দিবেন। কি দিবেন? কি দিবেন? আল্লাহ যেমন তেমন দিবেন। যারা বলেন আল্লাহ যেমন তেমন দিবেন। আল্লাহ যত বড়, দেওয়াও তত বড় হবে। কোরআন হাদিসের মধ্যে একটা শব্দ পাওয়া যায়, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, ওয়া জিয়াদা, অতিরিক্ত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেওয়া হবে, জান্নাত থেকে বেশি কিছু দেওয়া হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন মানুষ জানে না আমি জান্নাতীদের জন্য কি নিয়ামত গোপন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি জান্নাতীদের জন্য কি নিয়ামত রেখেছি, গোপন রেখেছি, কেউ জানে না। কেউ কেউ বলেন না এটা এমন একটি নিয়ামত যেটি কোনো মানুষ কল্পনা করে নাই। আরে জান্নাত পাবো, আমাদের কল্পনা আছে।
জান্নাতের নাজ ও নিয়ামত পাবো আমাদের কল্পনা আছে, জান্নাতের হুর গালমান পাবো আমাদের কল্পনা আছে। এটি এমন একটি নিয়ামত যেটা মানুষ কল্পনা করে নাই। সে ধরনের নিয়ামত আল্লাহ গোপন রেখে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতের হাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা রোজা রাখবেন, সুস্থ থাকবেন, 30 রোজা রাখবেন আল্লাহর কুদরতের হাত থেকে বদলা নেওয়ার জন্য। শুধু 30 রোজা নয়, যদি 360 দিনের রোজা রাখা হয় তারপরেও তো কম, ঠিক কিনা জোরে বলেন না? কারণ রোজার বদলা দিবেন কে? রোজার বদলা দিবেন নেব কার হাত থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা, সামনে রমজান মাস, এই রমজানকে আমরা সিয়াম সাধনা হিসেবে নেব, সাধনা হিসেবে নেব। আল্লাহকে আমরা সব সময়, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমলের তৌফিক আল্লাহ দিতে হয়, আমলের তৌফিক বলেন না আল্লাহরে দিতে হয়। আল্লাহ যদি আমলের তৌফিক দেয় তাহলে আমরা আমল করতে পারবো, আর যদি আল্লাহ আমলের তৌফিক না দেয় তাহলে আমল করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমলের তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। রমজান মাসের রোজাটা ভালোভাবে সাধনা হিসেবে নেওয়া, আল্লাহ আমাকে দেখতেছেন সেটা সাধনা হিসেবে নিয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে, একদম বেছে 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 দিন কাটানো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন। রমজান মাসের 1 মাসের সাধনা 11 মাসের জন্য আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেয় মতো সেভাবে রাখার তৌফিক দান করুন আমিন। আরো জোরে বলুন আমিন। সেটার জন্য আমাদের বুজুর্গরা আমাদেরকে সবক দিয়েছেন যে মাঝে মধ্যে মুরাকাবা করবা। কি করবা? মুরাকাবা। মুরাকাবা কি? আল্লাহর দেন, আল্লাহর দেন করবা। মুরাকাবা অনেক ধরনের হয়। একটা মুরাকাবা হচ্ছে মুরাকাবায়ে মাইয়াত। মুরাকাবায়ে মাইয়াত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদেরকে মুরাকাবায়ে মাইয়াত শিখিয়েছেন। কুতুবুল আকতাব আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আমাদেরকে মুরাকাবা শিখিয়েছেন। আল্লাহু আকবার। মুরাকাবায়ে মাইয়াত সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ যে আমার সাথে আছে সেটা ধ্যান করে, চোখ বুঝে সেটা ধ্যান কর। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার পাশে আছেন, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার সাথে। একথা ধ্যান করে আল্লাহকে ধ্যান করা। আল্লাহ সব সময় আমার সাথে আছে। আল্লাহ আমাকে দেখেন, অন্ধকারে দেখেন, আলোতে দেখেন, রাত্রে দেখেন, দিনে দেখেন। মসজিদে যখন থাকি তখন দেখেন, দোকানে যখন থাকি তখন দেখেন। যে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দেখেন। আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহর জন্য আমল করব। যে আল্লাহর বান্দা এই কথা কলবে বসাতে পারবে, সেই আল্লাহর বান্দা ওজনে কম দিতে পারবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারবে না, মানুষকে কষ্ট দিতে পারবে না, খাদ্যের ভিতরে অখাদ্য ভেজাল দিতে পারবে না। মূল শক্তি হচ্ছে যে আল্লাহর ধ্যান। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর কাছে আমার যেতে হবে, আল্লাহর কাছে আমার যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ কথা অন্তরে বসানো আমার বাইরে এটা ধ্যানের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে এটা যদি কলবে বসাতে পারি, না আমি চুরি করতে পারবো না, ধোঁকাবাজি করতে পারবো না, গুনাহ করতে পারবো না, মানুষকে কষ্ট দিতে পারবো না, গুনাহ করব না, মানুষের হক নষ্ট করব না, দেশের হক নষ্ট করব না, রাষ্ট্রের হক নষ্ট করব না, কোন মানুষের ক্ষতি করব না। ইবাদত করব শুধুমাত্র আল্লাহর, গায়রুল্লাহর দিকে যাবে না, দরগার কাছে যাব না,
দুর্গার কাছে যাব না, দুর্গার কাছে সাহায্য চাইব না, দরগার কাছে সাহায্য চাইব না। ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই তিনি আমাদেরকে সুস্থতা দেন। আমাদেরকে হাসির সামান তৈরি করে দেন আল্লাহ, কান্নার সামান তৈরি করে দেন আল্লাহ। হুয়া আযহাকা ওয়া আবকা। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে হাসান, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে কাঁদান। কাঁদানোর শক্তি আল্লাহর কাছে, হাসানোর শক্তি আল্লাহর কাছে। রিজিক, আমার রিজিক আল্লাহর কাছে। আমার ইজ্জত সব কিছুর মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কোথায় যাও? দুর্গার কাছে যাও, দরগার কাছে যাও, ওলির কাছে যাও। না না, সমস্ত খাজানার মালিক, আরো জোরে বলেন খাজানার মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ক্ষমতা দেন কে? ক্ষমতা কেড়ে নেন কে? ক্ষমতা কেড়ে নিয়ে বড় দাফটে নেতাকে বরকের মধ্যে শোয়াইয়ে রাখেন কে? দেখেছেন তো, দেখেছেন তো, বরকের মধ্যে শোয়াইয়ে রাখছেন না? আর বলেন না আপনারা দেশে থাকেন তো বলেন না কেন? বড় নেতা যে প্রতি কথায় কথা বলতো তুই রাজাকার, সে রাজাকার, ও রাজাকার, বাহাদুরি তার বাহাদুরি, আল্লাহু আকবার, সমস্ত বাহাদুরি এক মিনিটের ভিতরে মিশিয়ে দিতে পারেন, দুলিশাত করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা মামুনুল হক সাহেব মদ্দুল্লাহুল আলী আমাদের মধ্যেই বর্তমানে উপস্থিত আছেন। অতি সত্বর ইনশাআল্লাহ স্টেজে আসবেন। অন্য দুজন বক্তা যারা আসবেন তারাও হয়তো ওনার সাথেই আছেন, সেজন্য আসতে একটু সময় লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? একটু একটু কষ্ট হইলেও খ্যাঙ্গুল জমার আমার বদবখানে আর তুনা ভরত দের হালত দুঃখ হয়ে দাজি মনে মনে হতো না বদুয়া করে তো হুজুর এটা অনর ওয়াজিন দেবার সেদে না আর আসছে দে মহান মহান নেতা হলোর ওয়াজিন নম ওয়া বিরিয়ানির ফোয়ারে এখানে সালাত হলে মজা নয় না বাজে নামা থাকা বিরিয়ানি তো ইয়ের আর সালাত এরি বাদ যান তার দেরি ইয়র এখানে সালাত সাব না না সবাই মানুষে সবাই না সবাই বাতে জন্য মানে সালাত এমনি সালাত শেষে গিয়ে ঠিক না এই সালাত শেষ দিয়া অন্তত পক্ষে আব্দুল্লাহ মারুফ সাহেব বলেও তো হইতো তোমার বুঝলে না বগারে দিয়ে দে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ওয়া ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। চাইতে হলে কার কাছে চাইবো? আরে বলেন না, চাইতে হলে কার কাছে চাইবো? যদি ইবাদত করি আল্লাহর করব, সাহায্য চাইলে আরে বলেন, আমরা প্রতিদিন নামাজের মধ্যে এটাই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহকে বলি আমরা প্রতিদিন আমরা আপনারই ইবাদত করি। কার ইবাদত? বলেন না, আল্লাহর ইবাদত। আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত আমরা করি না। আমরা আপনার কাছেই সাহায্য চাই, আর কারো সাহায্য আমরা চাই না। ঠিক কিনা জোরে বলেন। সাহায্য করবেন কে? আরে বলেন না, করবেন কে? করেছেন কে? করেছেন কে?
আল্লাহু আকবার। আমরা আলেম ওলামা ইসলামপন্থী যারা আছি, হুজুর মারাল্লাহ মিন্না ফারত এনে দে তোমার আলেম ওল মারি ফেলে দে, কি করে ফেরিয়ে দে, কি করি হত্যা রানি সগরে পানি ফেলে দে, কি করি তো বড় করে হন ও ভাই দুনা আলেম জিয়াল হানাত গিয়ে দে, তোমরা কি করি দে আমা কি করি মানি সগরে পানি করি দে, কি করি তো বড় করে হন। সগর পানির শক্তি আছে না নাই? আরে জোরে বলেন, চোখের পানির শক্তি আছে না নাই? ৩৬ জুলাই সরকারের পতন নেই, কিসের মাধ্যমে পতন হলো? ওমা বিএনপি পারে নাই, জামাত ইসলাম পারে নাই, হেফাজত ইসলাম পারে নাই, সবাই ব্যর্থ হয়ে গেছে, শেষে আমরা করছি যে না না আপনারা করেন নাই। এটা শুধুমাত্র ছেলেদের মাধ্যমে হয়েছে এটা নয়, এটি খেলা অন্য জায়গায় চলেছে। সেটা হচ্ছে আলেম ওলামাদের চোখের পানি ভোর রাত্রে উঠে আল্লাহর বান্দাদের তাহাজ্জুদের পেশ মুসাল্লায় যেই চোখের পানি পড়েছে, সেই চোখের পানি আল্লাহ বেতা দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? সেই চোখের পানি বৃথা যায় নাই। আল্লাহু আকবার। আল্লামা জুনায়েদ আল হাবিব মাদ্দাজিল্লাহুল আলী বলেছেন যে আমরা যখন মুনাজাত করতেছিলাম ২-৪ জন মজলুম আলেম এক জায়গায় জমা হয়েছি জেলখানায়, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। অস্বাভাবিকভাবে আমাদের আওয়াজ বড় হয়ে গিয়েছে, আমাদের চোখ দিয়ে পানি বের হচ্ছে, টপ টপ পানি পড়তেছে। জেলখানার পুলিশ একজন এসে বলে, মাওলানা সাহেব মুনাজাত করেন, আস্তে করেন, চিল্লাই না, চিল্লে করবেন না, এটা আমাদের ভালো লাগে না, আপনাদের চিল্লে কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কান্নাকাটি কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের মুনাজাত কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। এক নাস্তিক নেতা তো বলে ফেলছেন, ফিলিস্তিনের জন্য মক্কা মদিনায় কান্নাকাটি করা হয়, দোয়া করা হয়, বাংলাদেশের সমস্ত জামে মসজিদে দোয়া করা হয়, কই ফিলিস্তিন তো আজাদ হলো না। আল্লাহু আকবার। সেই নাস্তিক বলে আল্লাহ তাআলা আলেমদের কান্না শুনে না, আলেমদের মুনাজাত আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কবুল করেন, দেন। একটু আমাদের পরীক্ষা নেন, আমাদের পরীক্ষা নেন। আরে ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু ফেরাউন ধ্বংস হয় নাই। 1 বছর হয় নাই, 2 বছর হয় নাই, 3 বছর হয় নাই, দীর্ঘ 40 বছর পর আল্লাহ ফেরাউনের ব্যাপারে মুসা আলাইহিস সালামের দোয়ার রেজাল্ট দিয়েছেন 40 বছর পরে। কয় বছর পর বলেন না? 40 বছর পর। সুতরাং আল্লাহর ওলিদের চোখের পানি, শহীদের রক্ত, আল্লাহর ওলিদের চোখের পানি বৃথা যায় নাই, বৃথা যেতে পারে না। সেটার রেজাল্ট হয়েছে ৩৬ জুলাইয়ের মধ্যে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, তেমনি ভাবে আবাবিল পাখির মতো করে ছোট ছোট ছেলেদেরকে নামিয়ে দিয়েছে, এই জালেম সরকারের পতন ঘটিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছেই চাইতে হবে সাহায্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতগুলো মানুষ চিনে না, জানে না, মূর্তি পূজা করে, করে কি করে না? আমরা আপনাদেরকে অসম্মান করছি না। আমার ভাইয়েরা, সবসময় সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করবেন, আমাকে বানালেন কে? আমার জন্য নাজ নিয়ামতগুলো বানালেন কে? যিনি বানিয়েছেন তিনি ইবাদত পাবেন। সেটা যদি আপনার মূর্তি হয় ভালো কথা, আপনার মূর্তি যদি আপনাকে বানিয়ে থাকে, আমরা তো দেখতেছি না, মূর্তিটা তো আপনিই বানান। আপনাকে বানাবে দূরের কথা, আপনিই বানান। দুই ভাই অগ্নি পূজা করতো, আগুন পূজা করত। মানুষ কত কিছু যে পূজা করে। আল্লাহু আকবার। কবিলা কবিলা कब ते एक जुदा था, किसी का हुब्ब था, किसी का सफा था, ये उज़्ज़ा पे ओना, ये ला पर फिदा था,
उसी तरह गर गर नए एक खुदा था उसी तरह गर गर नए एक खुदा था। আল্লামা আলতাফ হুসাইন হালি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর আগমনের আগে পরিস্থিতি কিরকম ছিল তিনি তুলে ধরেছেন। প্রতিটি ঘরে ঘরে নতুন নতুন মাবুদ ছিল, এক একজনের মাবুদ এক এক ধরনের। কেউ বাঁশ পূজা করত, কেউ গাছ পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ চাঁদ পূজা করত, কেউ আগুন পূজা করত। আগুন, দুই ভাই আগুন পূজা করতেছিল। দীর্ঘদিন ধরে তারা অগ্নি উপাসক, আগুন পূজা করে। এক ভাইয়ের বয়স হয়ে গেছে 70 বছর, আর এক ভাইয়ের বয়স হয়ে গেছে 35 বছর। আগুন পূজা করতে করতে একদিন ছোট ভাই 35 বছরের যুবক, সে বলে, বড় ভাই আমরা আগুন পূজা কেন করি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি কারোকে হেদায়েত করতে চায়, তার দিলের ভিতরে একটা নূর সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহর পক্ষ থেকে একটা নূর তার কলবের মধ্যে এসে গেছে। সে বলে যে আমরা আগুন পূজা কেন করব? আগুন আমাদেরকে কি করতে পারে? আমাদের কি লাভ করতে পারে, কি ক্ষতি করতে পারে? আগুন কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, আমাদেরকে জান্নাত দিতে পারবে? আমরা আগুন পূজা কেন করব? বড় ভাই বলে, বেশি হতানো হোস, বেয়াদবি করস, মা আবুর সম্পর্কে উল্টা পাল্টা হতা হইতে পারে, বাপদা তুল যান ভাইয়া গরিবি দি অবদ্দা। তারপরে একটু বলেন না আমরা কেন করি? বলে যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনগুলো পূজা করতে হয়। দুনিয়ার আগুনকে যখন তুমি পূজা করবা, তখন জাহান্নামের আগুনে তোমাকে বাঁচিয়ে দিবে। ছোট ভাই বলে, ভালো কথা, এটা তো যুক্তির কথা, লজিক আছে। তাইলে বদ্দা একটা কাজ করি না, আমরা এত বছর ধরে যে আগুন পূজা করলাম, সেই আগুন জ্বালানো আগুন আমাদের বাপদাদার আমল থেকে জ্বালিয়ে রাখা হয়েছে। শিক্ষা অনির্বাণ, শিক্ষা চিরন্তন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে একটা শিক্ষা চিরন্তন আছে, আগুন জ্বালিয়ে রাখছে, সেখানে সুইচ আছে, সুইচ বন্ধ করে না, গ্যাস লাগিয়ে রেখেছে, আগুন জ্বলতে থাকে। এটা হচ্ছে স্বাধীনতার নিদর্শন হিসেবে সেটা রাখা হয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে শিক্ষা চিরন্তন। শিক্ষা আবার চিরন্তন হতে পারে না। চিরন্তন কে? আরে বলেন না, চিরন্তন একমাত্র আল্লাহ। আমরা ওলামা একরামরা বলছি না না, শিক্ষা চিরন্তন নয়, আপনি শিক্ষা রাখেন, সমস্যা নাই, কিন্তু সেটাকে চিরন্তন বলবেন না। চিরন্তন হচ্ছে না একমাত্র আল্লাহ। সেটা তো সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যাবে, সেটা চিরন্তন হলো কিভাবে? আগুন জমিয়ে রেখেছে, সেটা নিয়ে পূজা করে। আচ্ছা বদ্দা একটু দেখি তো, আমরা হাত দিয়ে দেখি আগুন আমাদেরকে পোড়ায় কিনা। যদি আগুন আমাদেরকে দুনিয়াতে পোড়ায়, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে আখিরাতেও এই আগুন আমাদেরকে ছাড়বে না। ঠিক কিনা? যুক্তি আছে না নাই? ছোট ভাই বলে যে, বড় ভাই আপনার যুক্তি আমি মেনে নিলাম, দুনিয়াতে আগুন পূজা করলে সেই আগুন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে ভাই আসো আমরা এই আগুনে একটু হাত দিয়ে দেখি। যদি এই আগুনে যদি আমাদেরকে দুনিয়াতে পোড়ায়, তাহলে ধরে নিতে হবে আখিরাতেও আমাদেরকে পোড়াবে। তখন বড় ভাই বলে, ঠিক আছে, তো তুমি যাতে মনোহর চেক করিস আসো না। সকালবেলা বড় ভাই ছোট ভাই দুনো ভাই গেছে টেস্ট করার জন্য আগুনে পোড়ায় কিনে। ছোট ভাই বলে যে, বদ্দা আপনি মুরব্বী মানুষ, আপনি আগে হাত দেন। বড় ভাই বলে, জড়াই জিয়ান দিয়ে মুরব্বী না হওয়ার আগে তুই দে। এখন বড় ভাইয়ের নির্দেশ, ছোট ভাইয়া আগে দিল, হাত দিল কোথায়? কথা বল না কেন? আগুনে। পোড়াবে কি পোড়াবে না? আরে বলেন না, পোড়াবে কি পোড়াবে না? আরো বেশি করে পোড়াবে। আগুন তো জজবায় এসে যাবে। আগুন বলবে যে, হে মানুষ, আমি আগুন, আমি আগুন হয়ে আমার রবকে আমি চিনি। তোরা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তুই কেন আল্লাহকে চিনিস না? তোকে তো এখনই পুড়িয়ে ছারখার করে দেওয়া দরকার। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বেচারা হাত পুড়ে ফেলছে ছোট ভাই। থোবা 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 আস্তাগফিরুল্লাহ, এই আগুনের পূজা আমি আর করবো না। যদি বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? বলেন হেদায়েতের মালিক কে?
আল্লাহর কাছে, রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তখন তিনি কি করলেন? ছোট ভাই বলে, না না, আমি আর আগুন পূজা করব না, আমি আগুন পূজা করব না, আমি ইবাদত করব, এখন আল্লাহকে তালাশ করে নেব, কার ইবাদত করলে জান্নাত পাওয়া যায় সেটা আমি তালাশ করে নেব। আল্লাহু আকবার। তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়তা হুঁ, তেরি রাহ কিধর হ্যায় बता दे खुदाया, तेरी राह किधर है बता दे खुदाया, या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। আমার ভাইরা, এই ছোট্ট মানুষ হাত যখন পোড়া গেছে, বুঝে এসে গেছে, না না, আগুন আমার মাবুদ হতে পারে না, আগুনের পূজা আমি করতে পারি না। সে আল্লাহর বান্দা সে কথা বলে নিজের ফ্যামিলি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তালাশ করেন কাকে? আল্লাহকে তালাশ করে। আল্লাহ, তুমি কোথায় আছো? আমাকে একটু দেখা দাও। চোখের পানি পড়ে শুধু আল্লাহকে তালাশ করে, আল্লাহর কাছে হেদায়েত কামনা করে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আমাকে একটু হক রাস্তাটা দেখিয়ে দাও, হকের উপরে চলবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, অসত্য রাস্তাকে দেখিয়ে দাও, অসত্য রাস্তা থেকে আমাকে হেফাজত করো। এই আল্লাহর বান্দা সেভাবে দোয়া করে করে চোখের পানি পড়ে আর রাস্তা দিয়ে হাঁটে। মানুষেরা জিজ্ঞেস করে, ভাই ফ্যামিলি নিয়ে কোথায় যাও, কাকে তালাশ করো, তোমরা যেন কি হারিয়ে ফেলেছো? যুবক বলে, ভাই আমি মাবুদ হারিয়ে ফেলেছি, আমি মাবুদ তালাশ করি। কার ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, কার ইবাদত করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আমার বুঝে আসতেছে না। তোমরা কোন পারলে আমাকে রাস্তা দেখিয়ে দাও। এলাকার মানুষেরা বলে, ভাই তোমার এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না, তোমরা যাও কেরানীহাট একটা মজলিস চলে, সেখানে একজন বুজুর্গ আছে, ওখানে তুমি যাও, বুজুর্গের সাথে মোলাকাত করবা, হতে পারে নেককালের সোহবতে আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন সেই যুগ ছিল, সেই যুগের বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার, আমার ভাইরা, উনি গিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মাজমাতে গিয়েছেন। মালিক ইবনে দিনার আল্লাহওয়ালা নেককার বুজুর্গ, মানুষদেরকে হেদায়েত করেন, মানুষদেরকে দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের কথা বোঝান। কোনো কাজ নাই, কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র সকাল আর সন্ধ্যা দ্বীনের কাজ করেন। ছেলেদেরকে পড়ান, মেয়েদেরকে পড়ান, শুধু দ্বীন বুঝান। মা দর্দ জাহা গায়রে খোদা यार नदारे जुज़े याद खुदा हीचे दिगर कार नदारे जुज़े याद खुदा हीचे दिगर कार नदारे। কোনো কাজ নেই, শুধুমাত্র আল্লাহকে ডাকেন।